1, environmental chemistry. The topic is Dalton's law of partial pressure. Dalton's law of partial pressure. So the topic is Dalton's law of partial pressure. At first, you have to understand what is partial pressure. What is partial pressure? আচ্ছা, পার্শিয়াল প্রেসার যদি আমরা আমাদের অর্ডিনারি কনসেপ্টে চিন্তা করি যে পার্শিয়াল প্রেসার, আমরা যদি আমরা এটাকে যদি একটা অর্ডিনারি কনসেপ্টে চিন্তা করি, তাহলে এটা হতে পারে যে ফ্র্যাকশন অফ টোটাল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার যদি আমরা অর্ডিনারি থিঙ্কিং থেকে থিঙ্ক করি, তাহলে এটা হতে পারে যে এটা ফ্র্যাকশন অফ টোটাল প্রেসার। যেহেতু পার্শিয়াল প্রেসার, সিন্স এটা পার্শিয়াল প্রেসার, তো এটা বলাই যায় যে তাহলে এটা মেবি যে ফ্র্যাকশন অফ টোটাল প্রেসার, অর এটাও বলা যেতে পারে যে ডিভিশন অফ টোটাল প্রেসার, ফ্র্যাকশন অফ টোটাল প্রেসার আর ডিভিশন অফ টোটাল প্রেসার। আরো যদি বলো যে তাহলে হয়তোবা এমন হতে পারে যে এটা পার্ট অফ টোটাল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার মানে কি? পার্ট অফ টোটাল প্রেসার। এটা অর্ডিনারি থিঙ্কিং, ডিভিশন অফ টোটাল প্রেসার, ফ্র্যাকশন অফ টোটাল প্রেসার, এটাই পার্শিয়াল প্রেসার। টোটাল প্রেসারের ফ্র্যাকশন, টোটাল প্রেসারের ডিভিশন, টোটাল প্রেসারের পার্ট। টোটাল প্রেসারের কনসেপ্টটা কি তাহলে? এখানে টোটাল প্রেসারের কনসেপ্ট কোনটা, এটা নিয়েও তো আমাদেরকে থিঙ্ক করতে হবে যে এখানে টোটাল প্রেসার বলতে কি বোঝাচ্ছে। এখানে টোটাল প্রেসার বলতে যেই টোটাল প্রেসার আমরা বুঝবো, এখানে টোটাল প্রেসার বলতে আমাদেরকে আবার থিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে প্রেসার অফ গ্যাসিয়াস মিক্সচার। এখানে টোটাল প্রেসার বলতে বুঝবো আমরা প্রেসার অফ গ্যাসিয়াস মিক্সচার। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি যে we are discussing Dalton's law of partial pressure. You need to understand what is partial pressure. Then our ordinary thinking যে বা আমাদের অর্ডিনারি যে প্রেডিকশন যে পার্শিয়াল প্রেসার কি হতে পারে, আমরা যদি এটা অর্ডিনারি থিঙ্কিং থেকে থিঙ্ক করি, তাহলে এটা পার্ট অফ টোটাল প্রেসার হতে পারে, ডিভিশন অফ টোটাল প্রেসার হতে পারে, বা ফ্র্যাকশন অফ টোটাল প্রেসারও হতে পারে। তাহলে সেটা পার্শিয়াল প্রেসার। তো ওকে, উই এগ্রি যে পার্শিয়াল প্রেসার এমন কিছু হতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে টিচার টোটাল প্রেসার বলতে এখানে কোন প্রেসারকে বোঝানো হচ্ছে? টোটাল প্রেসারটা আবার কি? টোটাল প্রেসারও তো আমাকে বুঝতে হবে যে টোটাল প্রেসার বলতে কোন টোটাল। টোটাল প্রেসার এটা বলতে কোন টোটাল বোঝাচ্ছে? টোটালও তো দুই রকম হতে পারে।
টোটাল 1, টোটাল 2। একটা টোটাল কি হতে পারে, যে তুমি সিঙ্গেল গ্যাস, একটা টোটাল কি হতে পারে, এটা কিনা সিঙ্গেল গ্যাস। মনে করো সিঙ্গেল গ্যাস এই কন্টেনারে কতটা প্রেসার দিল, এই কন্টেনারে কতটা প্রেসার দিল, এই কন্টেনারে কতটা প্রেসার দিল, তারে আমি প্লাস করে দিলাম, সেটাও তো টোটাল প্রেসার হইতে পারে। আরেকটা টোটাল হতে পারে যে সেভারেল গ্যাস, তাহলে এমন হতে পারে যেটা এ গ্যাস, ওটা বি গ্যাস, ওটা সি গ্যাস, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। আমরা কি করলাম, মিক্স করলাম, মিক্স করে দেখলাম যে টোটাল প্রেসার কত। তাহলে টোটাল প্রেসারেরও তো দুইটা গ্রাউন্ড আছে। একটা হলো যে একই গ্যাস, সিঙ্গেল গ্যাস, সে এ কন্টেনারে, বি কন্টেনারে, সি কন্টেনারে প্রেসার দিল। আর কেউ সেভারেল গ্যাস, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, যারা সেপারেটলি, তাদের তিনটা প্রেসার, এন্ড এটা অ্যাড করলে হবে টোটাল প্রেসার, এটা অ্যাড করলে হবে টোটাল প্রেসার। তাহলে এটাও তো একটা টোটাল প্রেসার সিঙ্গেল গ্যাস, ওটাও একটা টোটাল প্রেসার আর সেভারেল গ্যাস। আমরা এখানে কোনটাকে ধরবো, এখানে টোটাল প্রেসার বলতে তাহলে কোন টোটাল প্রেসারকে মিন করবে, এই জন্য বলে দিলাম যে মনে রাখতে হবে এটা প্রেসার অফ গ্যাসিয়াস মিক্সচার, প্রেসার অফ গ্যাসিয়াস মিক্সচার। তাহলে আমাদের এই দুইটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে, পার্শিয়াল প্রেসার, টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার, টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসার বলতে আমরা বুঝতেছি তাহলে কি, যে টোটাল প্রেসারের একটা ডিভিশন, আর সেই টোটাল প্রেসারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসার অফ গ্যাসিয়াস মিক্সচার। এবার আমরা ডেফিনেশন দিয়ে জানবো যে পার্শিয়াল প্রেসারের ডেফিনেশন কি। আমরা ডেফিনেশন দিয়ে জানবো যে পার্শিয়াল প্রেসারের ডেফিনেশন কি। At constant temperature, at constant temperature, এই জায়গাতে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। ইনস্ট্রাকশনটা হচ্ছে এক্সেপ্ট চার্লস ল, এক্সেপ্ট চার্লস ল মানে চার্লস ল ছাড়া যতগুলো ল আছে সব লই কনস্ট্যান্ট টেম্পারেচারে। চার্লস ল ছাড়া যত ল আছে সব ল কনস্ট্যান্ট টেম্পারেচারে। তাহলে at constant temperature the pressure of a gas, অর্থাৎ এটা প্রেসার অফ এ গ্যাস, at constant temperature the pressure of a gas, at constant temperature the pressure of a gas of gaseous mixture, তার মানে হচ্ছে এই গ্যাসটা হচ্ছে গ্যাস অফ এ গ্যাসিয়াস মিক্সচার। তাহলে পার্শিয়াল প্রেসার তুমি ডিফাইন করতেছো, আর সেই পার্শিয়াল প্রেসার হচ্ছে প্রেসার অফ এ গ্যাস। পার্শিয়াল প্রেসার কত, কোনটুকু, দা প্রেসার অফ এ গ্যাস। পার্শিয়াল প্রেসার হচ্ছে দা প্রেসার অফ এ গ্যাস, কিন্তু সেই গ্যাসটা আবার কি, গ্যাস অফ গ্যাসিয়াস মিক্সচার। তার মানে গ্যাস কি করছে, এখানে লিঙ্কিং ওয়ার্ড, এটা হচ্ছে জয়েন্ট ওয়ার্ড, গ্যাস, প্রেসার অফ এ গ্যাস, আবার গ্যাস অফ এ গ্যাসিয়াস মিক্সচার। পার্শিয়াল প্রেসার হচ্ছে কোনটা, পার্শিয়াল প্রেসার হচ্ছে প্রেসার অফ এ গ্যাস, আর সেই গ্যাসটা আবার কোন গ্যাস, গ্যাস অফ গ্যাসিয়াস মিক্সচার, গ্যাস অফ গ্যাসিয়াস মিক্সচার। when it is occupied, when it is occupied, যখন এটা অকুপাই করে, the volume of the mixture, সে অকুপাই করে কতটুকু ভলিউম, ভলিউম অফ দ্য মিক্সচার, ভলিউম অফ দ্য মিক্সচার সেপারেটলি
is called partial pressure. এই হচ্ছে partial pressure এর definition. At constant temperature, the pressure of a gas of gaseous mixture, when it is occupied, the volume of the mixture separately is called partial pressure. মানে think there are 3 containers and volume of the container same V. Temperature of the container T. Okay, so that means কি হলো যে constant temperature এ ধরো এটাতে A gas and B gas, তাহলে one is A gas, another one is B gas. So এটা হচ্ছে gaseous mixture and there is 2 gas, one is A gas and another one is B gas. তাহলে এই গ্যাস থেকে যে প্রেসারটা আসবে ওইটা সাপোজ P, সেম ভলিউমে সিঙ্গলি এ গ্যাস অকুপাই করলো, তার থেকে P1 আসলো হচ্ছে গিয়া প্রেসার, সেম ভলিউমে বি গ্যাস অকুপাই করলো, সেম ভলিউম সেপারেটলি, তার থেকে প্রেসার আসলো হচ্ছে P2. নাও এই P1 টা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ গ্যাস and এই P2 হচ্ছে partial pressure of B gas. Partial pressure of A gas and partial pressure of B gas respectively. Suppose যদি এমন হতো যে এই কন্টেইনারে ভলিউম V1, এই কন্টেইনারে ভলিউম V2, এই কন্টেইনারে A গ্যাস আর এই কন্টেইনারে B গ্যাস, আর এখান থেকে তুমি A গ্যাসের প্রেসারকে P1 আর বি গ্যাসের প্রেসারকে যদি P2 কনসিডার করো, তাহলে কিন্তু এই P1 और এই P2 কে পার্শিয়াল প্রেসার বলা হয়নি। এই P1 কে আর এই P2 কে পার্শিয়াল প্রেসার বলা হয়নি। বলা হচ্ছে যে at constant temperature the pressure of a gas, এই যে the pressure of a gas of gaseous mixture when it is occupied, the volume of the mixture separately, then it is called partial pressure. তাহলে A gas separate, B gas separate, but volume is not equal to the volume of the mixture, তাহলে এই প্রেসারকে আমরা বলবো না যেটা পার্শিয়াল প্রেসার। এটাও গ্যাস প্রেসার, A গ্যাসের প্রেসার, এটা B গ্যাসের প্রেসার, সেপারেটলি A গ্যাসের প্রেসার, সেপারেটলি B গ্যাসের প্রেসার, বাট নট কনসিডারিং যে এটা পার্শিয়াল প্রেসার বা এটা পার্শিয়াল প্রেসার। অলদো এটা ঠিক যে এই টোটাল প্রেসারের মধ্যে A গ্যাসের কন্ট্রিবিউশন যতটুকু, এই টোটাল প্রেসারে A গ্যাসের কন্ট্রিবিউশনটা হচ্ছে A গ্যাসের প্রেসার, B গ্যাসের কন্ট্রিবিউশন যেটা সেটা B গ্যাসের প্রেসার। তাহলে এই কন্টেইনারে এই মিক্সচারে যে টোটাল প্রেসার আছে তার মধ্যে A গ্যাসের প্রেসারও আছে, B গ্যাসের প্রেসারও আছে। A গ্যাসের কন্ট্রিবিউশন হচ্ছে A গ্যাসের পার্শিয়াল প্রেসার, আর B গ্যাসের যতটুকু প্রেসার, যতটুকু কন্ট্রিবিউশন সেটা B গ্যাসের প্রেসার। যেটা দেখানো হচ্ছে আচ্ছা, যেটা বলা হচ্ছে যে এই গ্যাসটা এই কন্টেইনারে ততটাই প্রেসার দিচ্ছে, দেখো কি অবস্থা, এই গ্যাস এই কন্টেইনারে ততটাই প্রেসার দিচ্ছে যতটা প্রেসার সে এই কন্টেইনারে দিতেছে, এই গ্যাসটা এই কন্টেইনারে ততটাই প্রেসার দিচ্ছে যতটা সে এই প্রেসারে দিচ্ছে। তার মানে বোঝানো যা হচ্ছে যে এই গ্যাস বি ছাড়া যে প্রেসার দিত সেই প্রেসারে দিচ্ছে, বি গ্যাস এ ছাড়া যে প্রেসার দিত সেই প্রেসারে দিচ্ছে। তাহলে টোটাল প্রেসার হচ্ছে এ গ্যাস আর বি গ্যাসের প্রেসারের টোটালটা, এ গ্যাস আর বি গ্যাসের টোটালের প্রেসারটা, যেটা রিয়েল গ্যাসের জন্য কোনোদিনও আমরা মানবো না। এইটা আমরা রিয়েল গ্যাসের জন্য কখনোই কি করতে পারবো না, এগ্রি করবো না।
যে এটা কিভাবে পসিবল যে এ গ্যাস একা দখল করছে, সেই এ গ্যাস এখন বি সহ একই জায়গা দখল করলো, সেখানে এখানে যে প্রেসারটা সে দিবে ওখানে সে একই প্রেসার দিতে, একই সমান প্রেসার দিতে, বি গ্যাস আলাদা যে প্রেসার দিতে সেই প্রেসার দিতে, আমরা কি সেটা রিয়েল গ্যাসের জন্য মানতে পারি? পারি না। তাহলে এটা অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের জন্য সম্ভব, এটা অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের জন্যই পসিবল। কারণ হলো আইডিয়াল গ্যাসের কনসেপ্টে আছে যে গ্যাস মলিকিউলকে, তোমরা প্রিভিয়াস ক্লাসে যারা করছো দেখছো, গ্যাস মলিকিউলের এক্সিস্টিংটাকে কি করা হয়েছে, ডিনাই করা হয়েছে, গ্যাস মলিকিউল থাকা না থাকাকে সমান ধরা হয়েছে, গ্যাস মলিকিউলসের এক্সিস্টিংটাকে কি করা হয়েছে, ডিনাই করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে, এদের থাকা না থাকা একই কথা, এমন একটা ব্যাপার। এদের মধ্যে কোনো ইন্টারেকশন নাই, এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন নাই। তো এই কারণে এইটা এস্টাবলিশ করা গেছে, বাট এটা টোটালি হচ্ছে গিয়ে আইডিয়াল গ্যাসের জন্য। তার মানে আইডিয়াল গ্যাসের জন্য এটা ঠিক, তবে ঠিক যেটা সেটা নিয়ে আমরা কথা বলতেছি। তা হচ্ছে যে এই গ্যাস এইখানে যে প্রেসারটা দিচ্ছে, এই গ্যাস এখানে যে প্রেসারটা দিচ্ছে সেটাকে পার্শিয়াল প্রেসার বলতেছি। কেন? কারণ এইখানে যে টোটাল প্রেসারটা আমরা পাচ্ছি সেটা শুধু এই গ্যাসের প্রেসার না, ওটা এ বি দুইটা গ্যাসের প্রেসার। এখানে এই গ্যাসের প্রেসারটুকু এ গ্যাসের প্রেসার, বি গ্যাসের প্রেসারটুকু বি গ্যাসের প্রেসার, আর সেটা কতটুকু প্রেসার, যতটা প্রেসার সে সেপারেটলি দিবে, যতটা প্রেসার সে সেপারেটলি দিবে অতটাই প্রেসার। তাহলে কি এটা ঠিক না যে আমি যদি এই প্রেসারটা মেজার করতে পারি আর এই প্রেসারটা মেজার করতে পারি, তাহলে আমি এই দুইটা প্রেসার যোগ করলে এই প্রেসারের সমান পাবো? এটা আমাকে মানতে হবে এখন, এন্ড সেটাই হচ্ছে ডালটনস ল, আর ওটাই হচ্ছে ডালটনস ল। তো যাই হোক, আমরা ডালটনস লতে যাওয়ার আগে বুঝে নেই যে পার্শিয়াল প্রেসারের মানেটা কি বুঝতেছি। ডেফিনেশন দিয়ে যদি বুঝতে চাই, বলছে যে কনস্ট্যান্ট টেম্পারেচারে একটা গ্যাস যতটা প্রেসার দিবে, যখন সে কি করবে, ততটা ভলিউমে থাকবে, অকুপাই করবে, অতটুকু ভলিউমে থাকবে যতটা ভলিউম সে মিক্সচারে ছিল। এই হচ্ছে পার্শিয়াল প্রেসার। নাও ডালটনস ল। ডালটনস ল একই কথা, at constant temperature the total pressure of a gaseous mixture is equal to the sum of partial pressure of the constituent of gaseous mixture. সহজ কথা। At constant temperature, the total pressure, which is P. At constant temperature, the total pressure, which is P. At constant temperature, the total pressure of a gaseous mixture, that is P, is equal to the sum of partial pressure of the component gas. Sum of the partial pressure of the component gas, that is P is equal to P1 plus P2 plus P3 and so on. This is called Dalton's law, and this is Dalton's law. আর এটাই হচ্ছে Dalton's law, remember. So Dalton's law P is equal to P1 plus P2 P plus P3, তবে এই P1 টা যেন পার্শিয়াল প্রেসার হয়, এটা যেন পার্শিয়াল প্রেসার হয়, এটা যেন পার্শিয়াল প্রেসার হয়। এবার যেটা ফলো করো তা হলো ডালটনস
law from ideal gas equation. Dalton's law from ideal gas equation. Dalton's law from ideal gas equation. Ideal gas equation. Ideal gas equation হচ্ছে PV is equal to nRT. Ideal gas equation PV is equal to nRT. তাহলে P হচ্ছে কি nRT divide G. P is equal to তাহলে কি হচ্ছে nRT by V. This is considering equation 1. This is considering equation 1. This time this P is total pressure. This time this P is pressure of the mixture হোক আর total pressure এটা। P is equal to nRT by V. এখন যদি কোন একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার P1 হয় তাহলে P1 এর সাপেক্ষে মোল নাম্বার N1 RT by V হবে, যেটা ইকুয়েশন নাম্বার 2। দেখো টোটাল প্রেসার P হইলে মোল নাম্বার N, কিন্তু যখন টোটাল পার্শিয়াল প্রেসার P1 তখন মোল নাম্বার N1। কারণ টোটাল প্রেসার টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার টোটাল মোল নাম্বার। যখন পার্শিয়াল প্রেসার তখন সিঙ্গেল মোল নাম্বার, অর্থাৎ একটা কম্পোনেন্টের মোল নাম্বার। N1 মানে হলো তার মোল নাম্বার, যেটা যার P1 প্রেসার, যার পার্শিয়াল প্রেসার তার মোল নাম্বার, যার পার্শিয়াল প্রেসার তার মোল নাম্বার। সিঙ্গেল গ্যাসের পার্শিয়াল প্রেসার সিঙ্গেল গ্যাসের মোল নাম্বার, টোটাল গ্যাসের প্রেসার টোটাল মোল নাম্বার, সিঙ্গেল গ্যাস সিঙ্গেল মোল নাম্বার। এন্ড পার্শিয়াল প্রেসারের কনসেপ্টে বলা হয়েছে যে ভি চেঞ্জ হওয়া যাবে না, টি চেঞ্জ হওয়া যাবে না, আর তো চেঞ্জ হবেই না। তাহলে P2 ইজ ইকুয়াল টু কি হয় N2 RT ডিভাইড V, যেটা ইকুয়েশন নাম্বার 3। P3 ইজ ইকুয়াল টু কি হবে N3 RT ডিভাইডেড বাই V, এই যেটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে P1 এর ইকুয়েশন, P2 এর ইকুয়েশন, P3 এর ইকুয়েশন, এই ইকুয়েশন অর্থাৎ 2 প্লাস 3 প্লাস 4 যদি আমরা করি তাহলে কি পাই P1 লেফটে, P2 লেফটে, P3 লেফটে ইজ ইকুয়াল টু RT ডিভাইড বাই V কমন। RT ডিভাইড বাই V কমন হয়ে N1 প্লাস N2 প্লাস N3 হবে। এন্ড সেখান থেকে তুমি বলতে পারো যে nRT বাই V। কেন বলতে পারো? তুমি তো জানোই যে সিঙ্গেল গ্যাসের মোল নাম্বার যোগ করলে টোটাল গ্যাসের মোল নাম্বার পাওয়া যায়, সিঙ্গেল গ্যাসগুলোর মোল নাম্বার অ্যাড করলে পরে টোটাল মোল নাম্বার পাওয়া যায় nRT বাই V। আচ্ছা, সেই nRT বাই V ইকুয়েশন 1 থেকে কি পাই? ইকুয়েশন 1 থেকে কি পাই যে nRT বাই V ইজ ইকুয়াল টু কি P। তাহলে এটা সিম্পল কনক্লুশন যে P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। And this is Dalton's law from ideal gas equation. Dalton's law from ideal gas equation. So you are supposed to give an ideal gas equation, and you are supposed to answer the establish the Dalton's law from ideal gas equation, show the Dalton's law from ideal gas equation, or prove that Dalton's law, ideal gas follow Dalton's law. তো এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে ডাল্টনস ল এস্টাবলিশ করা। নাও another thing, সেটা হলো গিয়া relationship of partial pressure, mole fraction and total pressure. Relationship of partial pressure, mole fraction and total pressure. Relationship of partial pressure, mole fraction and total pressure. We came to know what is partial pressure.
we came to know what total pressure is here, but the new word is mole fraction. What is mole fraction? What is mole fraction here? What is mole fraction? Mole fraction. What is mole fraction? Mole fraction হচ্ছে the ratio of the mole number of a component of a mixture with the total mole number. The ratio of the mole number. The ratio, এটা একটা ratio. Mole fraction হচ্ছে একটা ratio. এটা একটা fraction. The ratio of the mole number of a component. The ratio of the mole number of a component of a mixture with the total mole number. With the total mole number is called mole fraction. Is called mole fraction. Let N1 and N2 are respectively দরকার নাই, N1 and N2 are mole number of two gases. ধরে নিলাম যে N1 আর N2 হচ্ছে mole number of two gases of a mixture. কোন একটা মিক্সচারে N1 and N2 হচ্ছে দুইটা গ্যাসের মোল নাম্বার, N1 and N2 হচ্ছে টু গ্যাসের মোল নাম্বার। তাহলে মোল ফ্র্যাকশন of one gas আমরা যদি x1 দিয়ে বুঝাই কি, মানে x1 দিয়ে আমরা এক্সপ্রেস করব। মোল ফ্র্যাকশন অফ ওয়ান গ্যাস সেটা হচ্ছে x1। একটা গ্যাসের জন্য মোল ফ্র্যাকশন হচ্ছে x1, সেই x1 ইজ ইকুয়াল টু হবে N1 বাই N1 প্লাস N2। তাহলে মোল ফ্র্যাকশন মানে কি? দ্য রেশিও অফ দ্য মোল নাম্বার অফ এ কম্পোনেন্ট, দ্য রেশিও অফ দ্য মোল নাম্বার অফ এ কম্পোনেন্ট with the total mole number, তাহলে N1 আর N2 হচ্ছে যদি দুইটা মোল নাম্বার হয়, দুইটা গ্যাসের টু গ্যাসের মোল নাম্বার, একটা N1 মোল নাম্বার একটা N2 মোল নাম্বার, তাহলে মোল ফ্র্যাকশন কি? মোল ফ্র্যাকশন হচ্ছে x1। তাহলে মোল ফ্র্যাকশন যেটা x1 মোল ফ্র্যাকশন হইলে সেটা কি হবে? N1 বাই N1 প্লাস N2, অর্থাৎ যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। আমি এভাবে বলি, যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। এইটাই পরবর্তীতে N1 বাই N বলা যায়। ওটাই N1 বাই N কেন বলা যায়? বিকজ তুমি তো জানো যে মোল নাম্বার যোগ করলে টোটাল মোল নাম্বার হয়। তেমনি মোল ফ্র্যাকশন অফ অ্যানাদার গ্যাস আরেকটা গ্যাসের জন্য x2 হবে। অ্যানাদার গ্যাসের জন্য x2 হলে পরে সেটা হবে কি? N2 বাই N1 প্লাস N2। তাহলে x2 হয় N2 বাই N। তাহলে x1 হলো কি? N1 বাই N। x2 তেমনি কি হবে? N2 বাই N। তেমনি যদি x3 হইতো তাহলে হয়তো N3 বাই N। তার মানে এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন। দিস ইজ কল্ড মোল ফ্র্যাকশন। তাহলে ইউ ক্যান নো হোয়াট ইজ মোল ফ্র্যাকশন। এটা ভেরি কমন একটা ডেফিনেশন হিসেবে দিবে যে হোয়াট ইজ মোল ফ্র্যাকশন। তাহলে এই ডেফিনেশন আর আইডিয়া অফ মোল ফ্র্যাকশন তো মাস্ট। এন্ড তোমার যদি এই আইডিয়া থাকে তাহলে তুমি একটা প্রবলেম সলভ করতে পারো আমার। সেটা হচ্ছে এরকম যে মোল নাম্বার অফ
mole number of oxygen and nitrogen gas are respectively 3 and 5. What is the mole fraction of oxygen gas? What is the mole fraction of oxygen gas? তাহলে এটা কি তুমি পারবা না? যেহেতু এটা বলছে যে মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন গ্যাস, তাই আমরা কি বললাম, এমন ভাবে এক্সপ্রেশন দিলাম যে x অক্সিজেন, তার মানে অক্সিজেনের মোল ফ্র্যাকশন। তাহলে অক্সিজেনের মোল ফ্র্যাকশন কি হবে? অক্সিজেনের মোল নাম্বার which is 3 by total mole number which is 3 plus 5, that means 3 by 8. তেমনি আমার কাছে যদি নাইট্রোজেনেরটাও চাইতো, আমি হয়তো অক্সিজেন চাইছি বলে, যদি নাইট্রোজেনেরটা চাইতো তাতেই বাবার কি প্রবলেম হতো? আমি তখন জাস্ট বলতাম নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন, তাহলে নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। তাহলে এই পার্টটা হচ্ছে মোল ফ্র্যাকশনের পার্ট, এই পার্টটা হচ্ছে কিসের পার্ট? মোল ফ্র্যাকশনের পার্ট। তো সিম্পল, 8/3 তে যা আসবে সেটা অক্সিজেনের মোল ফ্র্যাকশন, আর 5/8 এ যা আসবে তার নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন। এই আইডিয়াটা যদি তোমরা পেয়ে থাকো, তাহলে আমাকে এখন একটা কোশ্চেনের অ্যান্সার করবা। আমি এখন একটা কোশ্চেন করতে যাচ্ছি যে তাহলে x1 plus x2 is equal to কত হবে? যদি কোনো গ্যাসের মোল ফ্র্যাকশন x1 হয়, আরেকটা গ্যাসের মোল ফ্র্যাকশন x2 হয়, তাহলে x1 plus x2 is equal to কত হবে? এটা আমাকে একটু বলো আরিশা। 1 হবে। ভেরি গুড। তাহলে x1 plus x2 is equal to কি হবে? 1 হবে। যেমন নাইট্রোজেন অক্সিজেনের সময় কি ছিল? 3/8 plus 5/8, তাহলে কি হয়? 8/8, ঠিক কি না? তাহলে যত মোল ফ্র্যাকশন আছে সব অ্যাড করলে কি পাওয়া যাবে? 1। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে মোল ফ্র্যাকশনের আইডিয়া হয়ে গেল। তো আমরা এখন কি করব? একটা রিলেশন বিল্ড করব। রিলেশন বিল্ড করব পার্শিয়াল প্রেসার, মোল ফ্র্যাকশন আর টোটাল প্রেসারের রিলেশন কি, সেটা হচ্ছে আমরা বিল্ড করার জন্য আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনের কাছে যাব। আইডিয়াল গ্যাস ইকুয়েশনের কাছে যাব আমরা। আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা জানবো যে P = nRT। আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে যে P = nRT। সেখান থেকে P তোমরা জানো যে N/V/RT বলা যায়, অথবা nRT/V বললা তুমি। এটা ইকুয়েশন নাম্বার 1 এগেইন কনসিডার করলাম। হ্যাঁ, যে P = nRT/V এগেইন কনসিডার করলাম। করলে পরে পার্শিয়াল প্রেসার P1 হইলে N1/RT/V, N1RT/V, যেটা ইকুয়েশন নাম্বার 2। এইবার P2 বললে N2RT/V, এটা ইকুয়েশন নাম্বার 3। অনেকটা হচ্ছে মনে হতে পারে যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে যে আমরা ডাল্টনস ল এস্টাবলিশ করলাম সেই পথে যাচ্ছি, অ্যাকচুয়ালি তা না। আমরা এখন অন্য কিছু করব। P এর ইকুয়েশন এটা, P1 এর ইকুয়েশন এটা, P2 এর ইকুয়েশন এটা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা 2 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে ডিভাইড করব। 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা 1 দিয়ে ডিভাইড করব। 2 নম্বরকে 1 দিয়ে ডিভাইড করে আমি পাবো হচ্ছে P1/P is equal to N1/N। P1/P is equal to পাবো হচ্ছে N1/N। তাহলে কি আমি পাচ্ছি না যে P1 is equal to N1/N into P, N1/N into P পাচ্ছি। তো পেলে পরে N1/N এর জায়গায় আমরা কি বলতে পারি? x1। যেহেতু ক্রস আর x আমাদের একরকমই হয়ে যায়, তাই টেকনিক্যালি যখন ক্রস দিছি তখন সেটা ক্রস, আর x লেখার সময় এভাবে লিখলাম। তাহলে x1p লেখা যায় না? তাহলে কি আমরা বলতে পারতেছি না যে P1 is equal to x1 into P, P1 is equal to x1 into P করা হয়তো নাকি? আচ্ছা, এগেইন
এগেইন তুমি কি করো, 3 নম্বরকে ঠিক 1 নাম্বার দিয়ে ডিভাইড করো, মানে 2 কে যেমন আমরা 1 দিয়ে ডিভাইড করলাম, এবার আমরা 3 কেও 1 দিয়ে ডিভাইড করলাম, এমন করলে পরে পাবা হচ্ছে p2 ডিভাইড p ইজ ইকুয়াল টু n2 ডিভাইড n, এবং সেখান থেকেও একইভাবে p2 ইজ ইকুয়াল টু পেতে যাচ্ছ n2 ডিভাইড n ইনটু p, অর্থাৎ এটাকে আবার বলা যাবে x2 ইনটু p, আমি ইনটু জান না আর ক্রস সাইন দিলাম না, x2 ইনটু p, তাহলে p2 ইজ ইকুয়াল টু কি হলো x2 ইনটু p। আচ্ছা, রিলেশন বলার জন্য আমার একটাই এনাফ ছিল, ঠিক না? রিলেশন বোঝানোর জন্য এখানে যে রিলেশনটা এস্টাবলিশ হয়েছে, এখানে কিন্তু সেম রিলেশন এস্টাবলিশ হয়েছে, এটা জাস্ট রিপিট দেখায়া, জাস্ট রিপিট দেখানো হয়েছে, এটা জাস্ট রিপিট দেখানো হয়েছে, এখানে যে রিলেশন এখানে সেই রিলেশন, এটা বোঝানো যে তুমি সেভারেল গ্যাসের করে দেখো, সেভারেল গ্যাসের, তাহলে p1 যে গ্যাস, 1 গ্যাসের জন্য p1 ইজ ইকুয়াল টু x1p, p2 হলে x2p, p3 হলে x3p, এভাবে চলতে থাকবে। তাহলে আমার ফাইনালি টার্গেট ছিল যে পার্শিয়াল প্রেসারের সাথে মোল ফ্র্যাকশন এন্ড টোটাল প্রেসারের রিলেশন কি, তাহলে সেই রিলেশনটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে ধরো p1 ইজ ইকুয়াল টু x1 ইনটু p, এইটাই তো রিলেশন, p2 হইলে x2p, p3 হইলে x3p p হবে, কিন্তু রিলেশনটা হচ্ছে p1 ইজ ইকুয়াল টু x1p, p1 ইনটু x1p যদি হয়, তাহলে কি আমরা এটা পাইলাম না যে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, আমরা কি পেলাম না যে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পার্শিয়াল প্রেসার, মোল ফ্র্যাকশন, টোটাল প্রেসার? ইউর অ্যান্সার যে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, এন্ড এটা যদি তোমাকে বলে শো করো যে শো দ্যাট যে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, বা establish the relation between partial pressure, mole fraction, total pressure, তাহলে this is the relation যে partial pressure is equal to mole fraction into total pressure, and এইটাই তো partial pressure আইডিয়া ছিল যে টোটাল প্রেসারের একটা ডিভিশনই হচ্ছে partial pressure, টোটাল প্রেসারের একটা ডিভিশনই হচ্ছে তার partial pressure, so this is the relation and this is important relation. সাপোজ একটু আগে যেটা করলাম যে মোল নাম্বার of oxygen and nitrogen gas are respectively 3 and 5 বললো CF5 in a gaseous mixture বললো যে if the total pressure is 20 atmosphere, then what is the partial pressure of oxygen gas? তাহলে অক্সিজেন গ্যাসের পার্শিয়াল প্রেসার কত? তাহলে দেয়া আছে হচ্ছে তাদের মোল নাম্বার, দেয়া আছে হচ্ছে টোটাল প্রেসার, জানতে চাইছে হচ্ছে পার্শিয়াল প্রেসার, তাহলে কি তোমার মাইন্ডে চলে আসবে না যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন জানতে চাইছে, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইনটু হচ্ছে টোটাল প্রেসার। মোল ফ্র্যাকশন বের করার জন্য তুমি ডাইরেক্ট ভ্যালু বসিয়ে করো, অর্থাৎ অক্সিজেনের মোল ফ্র্যাকশন হচ্ছে 3/8 ইনটু টোটাল প্রেসার কত 20, টোটাল প্রেসার হচ্ছে 20, 60/8
7.5 7.5 হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 7.5 হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ারে তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 7.5 অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 7.5 এবার আমাকে সাদমান আচ্ছা সাদমান আচ্ছা সাদমান তো রেসপন্স করলো না আচ্ছা আরিক আসতেছে জি স্যার আচ্ছা আরিক তুমি বলো যে ক্যালকুলেশন ছাড়া বলো যে অক্সিজেন গ্যাসের পার্শিয়াল প্রেসার 7.5 আর তাহলে আমাকে ডাইরেক্ট বলতে পারো যে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার কত তাহলে স্যার 100/8 কি বললাম 100/8 মানে কি আমাকে অ্যানসারটা বলতে হয় ডাইরেক্ট মানে স্যার ক্যালকুলেট করে বলবো মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার আমি ক্যালকুলেট করে দিলাম যে 7.5 এখন তুমি আমাকে ডাইরেক্ট অ্যানসার বলো যে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার কত কোনো কিছুতে টাচ না করে ক্যালকুলেটর বা কোনো কিছুতে টাচ না করে স্যার বলো কোশ্চেন যে বুঝলাম না স্যার মানে আমি বললাম যে আমি তো ক্যালকুলেশন করেই দিলাম যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 7.5 অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 7.5 এই তো কোশ্চেনটা এই কোশ্চেন হিসেবে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 7.5 স্যার 12.5 12.5 Yes, sir. কারণ 20 তে Yes, sir. হ্যাঁ 20 হচ্ছে টোটাল তাহলে এটা যদি 7.5 হয় তাহলে অক্সিজেনের নাইট্রোজেনের যে 12.5 ঠিক না জি স্যার আচ্ছা the next one এটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অফ ডাল্টনস ল দেখো ডাল্টনস ল এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অর্থাৎ ডাল্টনস ল এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করার জন্য মোস্ট অফ দা টাইম যে ইকুয়েশনটা ইউজ হবে সেই ইকুয়েশনটা আমরা এস্টাবলিশ করব ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এ গ্যাস এখানে বি গ্যাস এ গ্যাসের প্রেসার P1 ভলিউম V1 এ গ্যাসের বি গ্যাসের প্রেসার হচ্ছে P2 ভলিউম হচ্ছে V2 এখানে টেম্পারেচার হচ্ছে T এখানে টেম্পারেচার T এখানে টেম্পারেচার T বোঝানো হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট এটা এ গ্যাসের প্রেসার ভলিউম এটা বি গ্যাসের প্রেসার ভলিউম আর এখানে হচ্ছে A প্লাস বি গ্যাস টুগেদার এখানে A প্লাস বি গ্যাস টুগেদার যেখানে ভলিউম হচ্ছে V ভালো করে ফলো করো এ গ্যাস সেপারেটলি কিন্তু তার প্রেসার আর ভলিউম হচ্ছে P1 V1 বি গ্যাস সেপারেটলি যার প্রেসার হচ্ছে P2 আর ভলিউম হচ্ছে V2 এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই P1 পার্শিয়াল প্রেসার না এই P2 ও কিনা পার্শিয়াল প্রেসার না কারেক্ট এই P1 কিন্তু নট এট অল পার্শিয়াল প্রেসার এই P2 ও নট এট অল পার্শিয়াল প্রেসার আচ্ছা এখন এই গ্যাসটা সেপারেটলি একটা কন্টেইনারে আছে P1 V1 তার প্রেসার ভলিউম এই গ্যাসটা P2 V2 তার প্রেসার ভলিউম আর এই দুইটা গ্যাসকে আমরা এখানে মিক্স করছি যেখানে ভলিউম হচ্ছে V এখানে ভলিউম হচ্ছে V এবং সেটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এখন মনে করে নাও জাস্ট ধরে নাও যে এক্ষেত্রে এই এ গ্যাসের প্রেসার হচ্ছে এই কন্টেইনারে এ গ্যাসের প্রেসার হচ্ছে F1 আর এই বি গ্যাসের প্রেসার হচ্ছে F2 এটা ধরে নেওয়া এটা কনসিডার করে নেওয়া যে এটা F1 আর এটা হচ্ছে F2 এই গ্যাস এখানে আসার পরে যে প্রেসার দিবে সেটা F1 আর বি গ্যাস যে প্রেসার দিচ্ছে সেটা F2 এটা F1 আর F2 তা ডেফিনেটলি এই F1 এখন পার্শিয়াল প্রেসার আমি জানি না সেটা কত বাট এখন এটা পার্শিয়াল প্রেসার এই যে F2 সেটা এখন পার্শিয়াল প্রেসার F1 এখন পার্শিয়াল প্রেসার F2 এখন পার্শিয়াল প্রেসার আচ্ছা এখন আমরা বয়েলস ল যদি ফলো করি ডাল্টনস বাদ দাও আমরা যদি বয়েলস ল ফলো করি আমরা বয়েলস লতে জেনে আসছি যে
P1 V1 is equal to P2 V2 বয়স লতে আমরা জেনে আসছি যে P1 V1 is equal to P2 V2 কিন্তু তার মানে এই না যে এই P1 V1 is equal to এই P2 V2 তার মানে এই না যে এই P1 V1 is equal to এই P2 V2 তা কিন্তু বলিনি আমরা বয়স লব জানি যে P1 V1 equal to P2 V2 এটা জানি এই অর্থে যে এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল আমরা এই অর্থে জানি যে ওটা ইনিশিয়াল আর ওটা হলো ফাইনাল এবং সেটা একই গ্যাসের জন্য P1 V1 is equal to P2 V2 যেটা আমরা জানি সেটা মনে করতে হবে ওটা ইনিশিয়াল আর ফাইনাল আর তা হলো একই গ্যাসের জন্য তাহলে এই গ্যাস যদি সেই একই গ্যাস হয় তাহলে তার ইনিশিয়াল কত P1 V1 আর তার ফাইনাল কত F1V তার মানে এ গ্যাসের জন্য বয়সটা কি এ গ্যাসের জন্য বয়সটা কি যে P1 V1 is equal to F1V অর্থাৎ এ গ্যাসের এটা ইনিশিয়াল এটা ফাইনাল এ গ্যাসের এটা ইনিশিয়াল এটা ফাইনাল তাই যদি হয় তাহলে F1 is equal to কি হয় P1 V1 by V P1 V1 by V F1 এর জন্য বয়সটা ফলো করলে F1 is equal to P1 V1 by V Similarly, F2 is equal to কি হবে P2 V2 by V তাহলে F2 মাস বি কি হবে P2 V2 by V আচ্ছা F1 এখন কি পার্শিয়াল প্রেসার F2 এখন কি পার্শিয়াল প্রেসার তো ডালটনস ল কি বলে এবার দেখো বয়স ল দিয়ে এটা করছো এটা তো বয়স ল দিয়ে করছো এখন যাচ্ছে ডালটনস লতে আর ডালটনস ল বলতেছে টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু সাম অফ পার্শিয়াল প্রেসার টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু সাম অফ পার্শিয়াল প্রেসার তাই যদি হয় তাহলে এটার জায়গায় কি P1 V1 by V প্লাস এটার জায়গায় কি P2 V2 by V তাহলে আমরা যদি কি পাচ্ছি তাহলে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V তার মানে ফাইনালি কি পেলা যে P is equal to P1 V1 plus P2 V2 by V and this is the mathematical formula for calculation of total pressure অর্থাৎ তুমি যখন টোটাল প্রেসার ক্যালকুলেট করবা মোস্ট অফ দ্য টাইম টোটাল প্রেসার যখন ক্যালকুলেট করবা মোস্ট অফ দ্য টাইম you have to use this equation the P1 V1 plus P2 V2 by V P is equal to P1 V1 plus P2 V2 by V এবং যেটা আসছে কোথা থেকে বয়েলস ল থেকে ডালটনস ল বয়েলস ল আর ডালটনস ল এর কম্বিনেশনে আসছে এটা যে P is equal to P1 V1 plus P2 V2 by V আর সেখানেই যদি তুমি আবার চাও যে আমি পার্শিয়াল প্রেসার বের করব সেপারেটলি পার্শিয়াল প্রেসার বের করব সেপারেটলি সেটাও পসিবল তুমি যদি মনে করো আমি পার্শিয়াল প্রেসার আলাদা আলাদা করে বের করব তারপরে অ্যাড করব করতে পারো তাহলে এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অফ ডালটনস ল এবার আসলে এটা আমরা অ্যাপ্লাই করব -27 temperature 740 millimeter mercury pressure 740 millimeter mercury pressure 200 milliliter এর ভলিউম 27 degree Celsius temperature again 1.5 atmosphere pressure 100 milliliter এর ভলিউম কি করা থাকবে এদের একটা কানেক্টিং টিউব থাকবে একটা স্টপ কর্ক থাকবে কোশ্চেন করবে এটা এ গ্যাস এ কন্টেইনার বি গ্যাস বি কন্টেইনার কোশ্চেন হবে ক্যালকুলেট the total pressure of the gas mixture and it is one of the most common এখন ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার বলতে কি বুঝাইছে বলতে যে when this cock is open
অর্থাৎ এটাকে ওপেন করে দিলে দুইটা গ্যাস মিক্স হয়ে যাবে, দেন ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার এন্ড ইউ হ্যাভ ভেরি সিম্পল অপশন। সেটা হচ্ছে দেখো একটা জিনিস যে দুই দিকে টেম্পারেচার ইকুয়াল দিবে দিবে তবে ইকুয়াল দিবে, এটার অর্থ হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচারে। বাট তোমার দেখবার দরকার হচ্ছে যে হেয়ার P1 কত, যে 740 মিলিমিটার মার্কারি, P1 হলো 740 মিলিমিটার মার্কারি, আর রাইট সাইডে আছে অ্যাটমসফিয়ার, দিস পার্ট মিলিমিটার মার্কারি, দিস পার্ট অ্যাটমসফিয়ার। তাহলে আমাকে কনভার্ট করতে হবে, মিলিমিটার মার্কারিকেই আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করব, আর তার সেটা পাবো 0.987, 0.987 অ্যাটমসফিয়ার পাবো। কিভাবে পেলাম এটা এখন লেখা দিব, কিন্তু সবসময় এটা লিখবো না। 760 দিয়ে ডিভাইড করে, 760 দিয়ে ডিভাইড করে P1 V1 ইজ ইকুয়াল টু মেনশন করা আছে 200 ml। দেখো লেফটে আছে 200 ml, রাইটে আছে 100 মিলিলিটার, এটিও 1 মিলিলিটার, ওইদিকেও মিলিলিটার। তাইলে তোমার দরকার নাই আর এটাকে কনভার্ট করার, যেহেতু এটাও মিলিলিটার ওটাও মিলিলিটার, এখন আর কনভার্ট করতে হবে না। P1 V1, P2 ইকুয়াল টু 1.5 অ্যাটমসফিয়ার আর V2 ইজ ইকুয়াল টু 100 মিলিলিটার। তোমার কাছে বলতেছে যে এখন কথা হলো ভি কত, ভি কত, অর্থাৎ তোমার ফর্মুলার জন্য কি দরকার ভি, তাহলে ভি কত, এন্ড ভি হচ্ছে এই 200 প্লাস 100 অর্থাৎ 300। ঠিক আছে, তাহলে ভি কোথায় পেলাম, ভি হচ্ছে এই 200 প্লাস 100, দ্যাট ইজ 300। তাহলে ইজিলি তুমি চলে আসছো, নাও P is equal to P1 V1 P2 V2 by V। তাহলে P1 হচ্ছে 0.987 ইন্টু V1 হলো 200, this side প্লাস এটা 1.5 ইন্টু 100 বাই হচ্ছে 300, 0.987 into 200 goes plus 1.5 into 100 goes divide 300. আচ্ছা 0.98, yes, 0.987 into হচ্ছে 200 ব্র্যাকেট ক্লোজ প্লাস হবে হচ্ছে 1.5 into 100 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু যত, তারে ডিভাইড করতে হবে 300 দিয়ে, ইজ ইকুয়াল টু যত 1.158, 1.158 এত অ্যাটমসফিয়ার, 1.158 atmosphere. This is the answer. This is the answer. Okay, Dalton's law হলে পরে এটা একটা অপশন। The another one, two, three, A B C কন্টেইনার, আর এখানে বললো এ গ্যাস বি গ্যাস, 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা সি কন্টেইনারই থাকুক এখানে। এই জায়গাতে মেনশন করলাম 99.99 কিলো প্যাসকেল আর 400 মিলিলিটার। বি গ্যাসে মেনশন করলাম হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে 2 অ্যাটমসফিয়ার আর হলো সাপোজ 500 মিলিলিটার। আচ্ছা এদিকে 25 ডিগ্রি সেলসিয়াসে সাপোজ মেনশন করা থাকলো 3 লিটার, 3 লিটার। ওকে, সো এ গ্যাস টেম্পারেচার প্রেসার ভলিউম, বি গ্যাস টেম্পারেচার প্রেসার ভলিউম, সি কন্টেইনার, এগুলো হলো জার, জার, এটা হলো জার। ঠিক আছে, এ জার, বি জার, সি জার।
তোমাকে কোশ্চেন করলো এরকম যে ক্যালকুলেট দা প্রেসার of gas in C jar if gases are mixed in C jar অর্থাৎ সি জারে যদি আমি এ আর বি কে মিক্স করি, সি কন্টেইনারে যদি আমরা এ গ্যাসকে আর বি গ্যাসকে সি কন্টেইনারে মিক্স করি, তাহলে সি কন্টেইনারের গ্যাসের প্রেসার কি হবে সেটা জানতে চাইছে। এন্ড এখানেও তুমি ডাল্টনস ল ফলো করবা বলে ডিসিশন নিয়েছো, এন্ড তুমি একইভাবে বলতেছো P1 হলো 99.99 কিলো প্যাসকেল, যেটাও অলসো 0.987 অ্যাটমসফিয়ার। কারণটা হচ্ছে এটাকে আবার আমরা ডিভাইড করি হচ্ছে 101.325 দিয়ে, 101.325 দিয়ে P1 V1 ইকুয়াল টু 400 মিলিলিটার। এইবার একটু তাকাই, এটাতে মিলিলিটার আছে, এটাতে মিলিলিটার আছে, বাট এইটাতে তো লিটার আছে। যেটাতে মিক্স করছো সেটাতে লিটার আছে, তাহলে তোমাকে এবার লিটারে কনভার্ট করতেই হবে। এবার লিটারে কনভার্ট করতে হবে। P1 V1, P2 is equal to 2 atm, V2 is equal to 500 মিলিলিটার, মানে হচ্ছে 0.5 লিটার। এইবার এই যে ভিতে চেঞ্জ, যদি টু কন্টেইনারের মধ্যে ফিক্স থাকতো বা থার্ড কন্টেইনারে ভলিউম না থাকতো, ভলিউম মেনশন না থাকতো, তাহলে ভি হইতো V1 প্লাস V2। বাট যদি দেখো যে নতুন কন্টেইনার যেখানে মিক্স করা হচ্ছে তাদেরকে, সেখানে যদি ভলিউম থাকে, ওই ভলিউম তখন ভি হয়ে যাবে, অর্থাৎ ভি তখন 3 লিটার, ভি তখন 3 লিটার, রিমেম্বার। এন্ড ফর্মুলা সেম ফর্মুলা। নাও P is equal to P1 V1 P2 V2 by V। P1 হচ্ছে 0.987 ইন্টু 0.4 প্লাস এটা হচ্ছে 2 ইন্টু 0.5 বাই V হচ্ছে 50 is equal to 0.464 অর্থাৎ 0.46 অ্যাটমসফিয়ার। এবার आंसर আসছে কত? 0.46 অ্যাটমসফিয়ার। তাহলে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার দিয়ে যদি ম্যাথ করতে হয় তাহলে এই দুইটা হচ্ছে কমন, ভেরি কমন। তো স্যার ভি এর ভ্যালু 3 কেন নিলাম আর বুঝি নাই। না, ভি এর ভ্যালু 3 নিচ্ছি কারণ হলো এখন এই এ গ্যাসকে আর বি গ্যাসকে সি কন্টেইনারে মিক্স করা হয়েছে, এবং যেখানে তাদেরকে মিক্স করা হয়েছে সেখানে ভলিউম 3 লিটার, অর্থাৎ তারা যে পার্শিয়াল প্রেসার দিচ্ছে সেটা তো 3 লিটারে দেয়া দিচ্ছে, তাদের পার্শিয়াল প্রেসার তো এখন 3 লিটারে, এই কারণে 3 নেওয়া লাগবে। তাহলে আমরা ভি এর অপশন কি, আমাদের ভি এর অপশন হচ্ছে কখনো কখনো V1 প্লাস V2, ভি এর অপশন হলো কখনো কখনো V1 প্লাস V2, সেটা কখন? যখন দুইটা গ্যাসকে ডাইরেক্ট মিক্স করা হবে, দুইটা গ্যাসকে ডাইরেক্ট কানেক্ট করা হবে। আর যদি এমন হয় যে না, দুইটা গ্যাসকে অন্য কোনো কন্টেইনারে কানেক্ট করতেছে, অন্য কোনো কন্টেইনারে মিক্স করতেছে এবং সেই কন্টেইনারে ভলিউম আছে, তার মানে ওই ভলিউমকে তখন কনসিডার করতে হবে টোটাল ভলিউম, কারণ এটা তো ভলিউম অফ দ্য মিক্সচার। এই ভি যেটা, এটা তো ভলিউম অফ দ্য মিক্সচার। তাহলে এখন সি কন্টেইনারে যে 3 লিটার, এটাই তো এখন ভলিউম অফ দ্য মিক্সচার। আর যদি ওইটা না মিক্স করে ডাইরেক্ট কানেক্ট করতো, তাইলে ভলিউম অফ দ্য মিক্সচার কি হইতো? ওই দুইটা অ্যাড করলে যে ভলিউম, সেই ভলিউম। ম্যাথ ঠিক, তো যদি ওই কোশ্চেনটা দিতে হবে, কত ছোট্ট একটা কাজ তোমরা দেখবা, অথচ ডি এর কোশ্চেন। 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াসে সাপোজ ভলিউম মেনশন করা হলো তোমার 1 অ্যাটমসফিয়ার, প্রেসারটা মেনশন করা হলো, প্রেসার দিলাম 1 অ্যাটমসফিয়ার, আর ভলিউম মেনশন করলাম
অনেক বেশি দিলাম, মনে করো 50 লিটার। আরেকটা জায়গায় 30°C মেনশন করা। আচ্ছা, এখানে সাপোজ ভলিউম মেনশন করলাম, আমি প্রেসার মেনশন করলাম হচ্ছে যে 3 অ্যাটমসফিয়ার, আর ভলিউম মেনশন করলাম হলো 20 লিটার। 20 লিটার সাপোজ। এবার কোনো ঝামেলা রাখি নাই না, এখানেও অ্যাটমসফিয়ার, ওখানেও অ্যাটমসফিয়ার, এখানেও লিটার, ওখানেও লিটার, কোনো প্রবলেম নাই। টেম্পারেচার মানে ইউনিটটা ভ্যারি করলে শুধু এক্সট্রা এফোর্ট দিতে হয় যে ইউনিটকে কনভার্ট করতে হয়, কিন্তু রুল তো একই। আচ্ছা, এরপরে এদেরকে কানেক্ট করা হবে, টপ কক থাকবে, এভরিথিং ফাইন। কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা কি, এবং সেই কোশ্চেনটা দিতে দিবে, ইভেন সিতেও দিবে না, দিতেই দিবে। কোশ্চেনটা এরকম, ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার pressure of which gas will dominate। কোশ্চেনটা এরকম দিবে যে ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার প্রেসার অফ হুইচ গ্যাস উইল ডমিনেট। ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার প্রেসার অফ হুইচ গ্যাস উইল ডমিনেট, ওয়ার্ডটা কেউ এভাবেও দিতে পারে, আবার কেউ বলতে পারে যে উইল মোর ইফেক্টিভ। মানে আরেকটা ওয়ার্ড এমন হতে পারে যে কেউ হয়তো কোথাও দেখবে যে লিখতে উইল ডমিনেট, অথবা কেউ লিখবে যে উইল মোর ইফেক্টিভ, উইল মোর ইফেক্টিভ। তাহলে তোমার এটার সলিউশন কি? এই সলিউশনটা এত সিম্পল একটা সলিউশন, দেখো কি মিন করছে শুধু সেটা বুঝো। ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার প্রেসার অফ হুইচ গ্যাস উইল ডমিনেট অর মোর ইফেক্টিভ মানে কি? মানে হচ্ছে যে এই দুইটা গ্যাসকে আমি মিক্স করব, রাইট? এই দুইটা গ্যাসকে মিক্স করব, যখন মিক্স করার পরে এটা এ গ্যাস, এটা বি গ্যাস। আচ্ছা, এই বিফোর মিক্সিং এ গ্যাসের প্রেসার এটা, বিফোর মিক্সিং বি গ্যাসের প্রেসার এটা। আমি যখন দুইটা গ্যাসকে মিক্স করব, তখন এ গ্যাসের যে প্রেসার সেটা এ গ্যাসের পার্শিয়াল প্রেসার হবে, বি গ্যাসের যেটা প্রেসার সেটা বি গ্যাসের পার্শিয়াল প্রেসার হবে। পার্শিয়াল প্রেসার মানে কি? তার মানে হচ্ছে যে ওই গ্যাসের প্রেসার ইন দ্য মিক্সচার, বি গ্যাসের প্রেসার ইন দ্য মিক্সচার, তার মানে টোটাল প্রেসারের কতটুকু এ গ্যাসের প্রেসার, টোটাল প্রেসারের কতটুকু বি গ্যাসের প্রেসার। তাইলে ওইটাই তো পার্শিয়াল প্রেসার। তাহলে এখানে কি ক্যালকুলেট করতে বলছে? সিম্পলি পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করতে বলছে। এই জিনিসটা না প্রথমে ল্যাঙ্গুয়েজ থেকে স্টুডেন্টরা মনে করছে যে কি যেন চাইছে। ভেরি সিম্পল থিঙ্কিং করতে হবে এখানে, যে বলতেছে যে গ্যাসের মিক্সচারে কার প্রেসার বেশি, কার প্রেসার ডমিনেট করবে, কার প্রেসারটা মোর এফেক্টিভ। তো তার মানে হচ্ছে যে এটাকে মিক্স করার পরে কার প্রেসারটা বেশি হবে, তার মানে মিক্স করার পরে তো সেটা পার্শিয়াল প্রেসার। তাহলে বুঝতে হচ্ছে যে কার পার্শিয়াল প্রেসার বেশি হবে। তো এটাকে তো কমপ্লেক্সে যাওয়ার কোনো দরকার নাই। তুমি কি করবা তাহলে? ব্যাস ভেরি সিম্পলি চলে যাবে এইভাবে, যে হেয়ার P1 কত 180 m, আর V1 কত 50 লিটার, 50 লিটার P1 V1। আচ্ছা, P2 কত, সেটা হচ্ছে গিয়া 380 m, এন্ড V2 কত, সেটা 20 লিটার। আর V কত, ঠিক একইভাবে যেহেতু দুটাকে কানেক্ট করছি, তাহলে V হচ্ছে গিয়া V1 প্লাস V2, V1 প্লাস V2, তাই তো? আচ্ছা, তাহলে V1 প্লাস V2 কত সেটা আমরা জানি। নাও তবে এটা ঠিক ভাবতে পারো যে স্যার সি এর কোশ্চেন যখন অ্যান্সার করতাম তখন যেভাবে আমরা করতাম এখন সেটাকে সেভাবেই করতে চাচ্ছি, তাহলে তো সিটাইট হয়ে যাচ্ছে। না, সিটাইট হয়ে যাচ্ছে না। তুমি এটা হলো গিয়ে বডির মানে আনসারের বডিটা আমি করে দিচ্ছি। আনসারের একটা ইন্ট্রো থাকবে, আনসারের একটা ইন্ট্রো থাকবে যে তুমি কিভাবে ডিসিশন নিতে যাচ্ছ, আনসারের একটা ইন্ট্রো থাকবে যে তুমি কিভাবে ডিসিশন নিতে যাচ্ছ। তারপর এটা বলার পরে তারপর তুমি ডিসিশন নিবা যে এইভাবে ডিসিশন আসতে পারছো তুমি। তো ডি এর অ্যান্সার যেন একেবারে সি এর মতো করে না হয়। নাও তুমি কি করবা, পি এ ক্যালকুলেট করবা, পি এ ক্যালকুলেট করবা, পি এ। তো পি এ যখন ক্যালকুলেট করবা, পি এটা ক্যালকুলেট করবা, তখন তুমি কিভাবে করবা? শুধু পি এ যখন, কেন বুঝো না যে এটা এই করতে হবে? অর্থাৎ যেটা F1 দিয়ে বুঝাইছিলাম সে সময়,
তার মানে পার্শিয়াল প্রেসার মানে কি? পার্শিয়াল প্রেসারের মানে কি? সিম্পলি P1 V অর্থাৎ দুইটা অ্যাড করলে টোটাল প্রেসার, না করলে পার্শিয়াল প্রেসার। তাহলে P1 V মানে কি? P1 কত 1, V1 কত 50 আর V2 কত 70। তাহলে 50/70 সিম্পল, 50/70 সেটা হচ্ছে 0.714 ATM। আচ্ছা, দেন PB is equal to P2V2/V, P2V2/V। P2 কত নিয়েছিলাম 3, V2 কত নিয়েছি 20 আর V কত 70, তার মানে 60/70, তার মানে 60/70 তাতে হয় 0.85 অ্যাটমসফিয়ার। এন্ড তুমি ইজিলি বলতে পারতেছো যে PB হায়ার দেন PA। PB হায়ার দেন PA মানে কি? তার মানে B গ্যাসের প্রেসার, পার্শিয়াল প্রেসার হায়ার দেন A গ্যাসের পার্শিয়াল প্রেসার। So in the mixture B gas will dominate বা pressure of B gas will be more effective, এমনটা। তো এটা জাস্ট একটা ইনিশিয়াল কিছু মেনশন করবা যে তুমি কিভাবে ডিসিশন নিতে যাচ্ছ, আর এন্ডিং এ একটা কনক্লুশন দিবা আর কি। ম্যাথমেটিক্যাল ব্যাপারটাকে মাঝখানে রাখবা, এভাবে অ্যান্সার করবা।